শীতকালে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম খায় না এরকম বাঙালি হয়তো খুব কমই আছে। তাই আজকে আমিও বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। প্রথমে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তারপর আমি সেদ্ধ করে নিলাম। এটা সেদ্ধ না করেও করা যায়, কিন্তু আমি সেদ্ধই করে নিয়েছিলাম। এখানে সেদ্ধ করা মটরশুঁটিগুলো মিক্সিতে দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর তারপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে। এখানে আমার কালো জিরেটা একটু বেশি পড়ে গিয়েছিল, যদিও আমার কালো জিরে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা, দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটু ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম গোলমরিচ। এখানে একটু জিরে গুঁড়ো দিলেও ভালো লাগতো, কিন্তু আমার দিতে মনে ছিল না। তারপর দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য চিনি, আপনারা যে যেমন মিষ্টি খান তেমনই চিনি দেবেন। হাই ফ্লেমে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরকম শুকনো অবস্থায় নামিয়ে নিলাম। তারপর আমি এখানে কড়াইশুঁটির পেস্ট আর ময়দাটা আমি একসাথে মেখে নেবো, কারণ এটাই আমার কাছে ইজি মনে হয়। আর ওই যে পুর ভরে করে যেটা, ওটাও ভালো লাগে, কিন্তু আমি এইভাবেই বানালাম, আমার এটা খুবই ইজি মনে হয়েছিল। তাই এখানে ময়দা আর কড়াইশুঁটিটা ভালোভাবে মেখে নিলাম। আর এখানে কড়াইশুঁটির পরিমাণটা বেশি ছিল আর ময়দাটা ছিল কম, তার কারণে এই সবুজ কালারটা আমি রাখতে চেয়েছিলাম, বেশ ভালো লাগে এরকম সবুজ সবুজ দেখতে হলে। তো এখানে মেখে নেওয়ার পর বোন এখানে বেলে নিচ্ছে, আমি বেলতে পারি না সেই কারণে বোনই সুন্দর করে সবগুলো বেলে নিল। এখানে তেলটাও মোটামুটি ভালোই গরম হয়ে গেছে, তারপর আমি একটা একটা করে ভেজে নিলাম এই কচুরিগুলো। আপনারা আমার মতো এইরকম কম খেটে কে কে কচুরি বানান অবশ্যই জানাবেন, আর কে কে পুর ভরে করেন সেটাও বলবেন। আর এখানে আমার কড়াইশুঁটির কচুরিগুলো বেশ মোটামুটি ভালোই ফুল ছিল। আর কালারটা দেখেছেন, কালারটা তো দুর্দান্ত হয়েছিল, আমি ঠিক এই রকমই কালারটা চেয়েছিলাম। আমার একটা বন্ধুকে আমি দেখাতে, সে বলছে আমি নাকি কালার দিয়েছি, কিন্তু সত্যি কথা একটা ফোঁটাও কালার দিইনি। বেশি করে মটরশুঁটি পেস্ট করলেই এই কালারটাই থাকে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে আমার সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। আর কড়াইশুঁটির কচুরির সাথে নতুন আলুর দম একেবারে জমে যায়, তাই আমি আলুর দমও করে নিয়েছি। আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন কিন্তু। আর আজকের ভিডিও এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।